শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজ একটা অনন্য অসাধারণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। ভিডিওটি এতই ভালো লাগবে, শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই অবশ্যই দেখবে, যাতে তোমাদের ভালো লাগে। সেই রকম ভিডিওই আজকে আমি এনেছি। তো খুলে গেল অনেক অবসানের পর, অনেক জল্পনা কল্পনার পর খুলে গেল আজ মায়াপুরের নবনির্মিত মন্দিরটি, যার কোনো তুলনা হয় না। চোখ জুড়িয়ে যাবে, দেখতেই পাচ্ছ সবাই তোমরা বন্ধুরা। যেদিকেই দেখছি সেদিকেই মনে হচ্ছে এক অনন্য অসাধারণ স্বর্গ, বৈকুণ্ঠ ধাম। যেন চারিদিকে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা রাধা। চারিদিকটাই মনে হচ্ছে যে একদম বৈকুণ্ঠ ধামের একদম মানে পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে এই মন্দিরটি। কত দিন, কত যুগ, কত কিছু অবসানের পর অবশেষে জনসাধারণের স্বার্থে এই মন্দিরটি মানে ওপেনিংয়ের সূচনা হলো। যেদিকেই দেখছি তাকিয়ে সেদিকেই মনে হচ্ছে বিরাজিত রয়েছে শ্রী বৈকুণ্ঠ, শ্রীহরি, শ্রীনাথ। আর এত বড়ই মন্দির চত্বরটি, যদি না যান নিজেরা, তোমরা কেউ না যাও, তাহলে সেই অনুভূতিটা তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না, আমি বলে বোঝাতে পারবো না। এতই মানে অপরিকল্পিত, এত সুন্দরী মন্দির, মানে আমি হয়তো আমার লাইফে কোনোদিনও এত সুন্দর, এত বিশালাকার মন্দির দেখিনি। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, শীতের প্রায় শেষ, তো বসন্ত প্রায় এসেই গেছে। তো কেউ যদি আপনারা ঘোরার প্ল্যান করছেন কাছে পিঠে বা মন্দির যেতে চাইছেন, তো মায়াপুরের যে সবথেকে বড় পৃথিবীর ওয়ার্ল্ড বিগেস্ট ইস্কন মন্দির মায়াপুরে যেটা খুলে গেল, সেটাই আপনারা না ঘুরে দেখলে বুঝতে পারবেন না। আমি বলবো আপনারা যান, দেখুন, ঘুরে আসুন, তবে আমার কথাই বিশ্বাস হবে না। বাট এতই সুন্দর চারিদিকটা, আপনি দেখতে পাচ্ছেন এত ভালো করে আর্কিটেক্ট প্রভুপাদের ছবি দেখতে পাচ্ছেন। মানে আর্কিটেক্ট যারা করেছেন, ঠিক আছে, সমস্ত বিদেশি আর্কিটেক্ট, দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে করেছে, মানে আমার কিছু বলার নেই। যেদিকেই দেখছি সেদিকেই মনে হচ্ছে যে যেন এই শ্রীনাথের আগমন। দেখতেই পাচ্ছেন, চোখ জুড়িয়ে যাচ্ছে, চারিদিকেই মনে হচ্ছে পৌঁছে গেছি কোথায়, কোন স্বর্গে। যতই যাচ্ছি মানে শেষই আর হচ্ছে না। তবে বন্ধুরা, তোমাদেরকে আরও একটা আমি ইনফরমেশন দিয়ে রাখছি। এই মন্দির, ইস্কনের যে নতুন মন্দিরটি ওপেনিং হয়েছে জনস্বার্থের সুবিধার জন্য, জনস্বার্থের জন্য, সেটা সত্যি কথাই। বাট সবাইকে কিন্তু পুরো যে মানে মন্দিরের ভেতরের যে দেখাচ্ছি, আমি দর্শন করাচ্ছি, সবাইকে কিন্তু সেই মন্দিরের দর্শন করতে দেওয়া হবে না, ঠিক আছে? ওখানে পুরনো যে মন্দিরটি রয়েছে সেখানে কুপন কাউন্টার আছে, 50 টাকা কুপনের মাধ্যমে সবাই তোমরা এই ইস্কনের নতুন মন্দিরটি পরিদর্শন করতে পারবে। কিন্তু হয়তো ভেতরে, অনেক ভেতরে যেগুলো রয়েছে, কারণ এই মন্দিরটা কোনো শেষ নেই, তো এতই সুন্দর, হয়তো পুরোটা এখনো পর্যন্ত ওপেনিং করেনি, ঠিক আছে? যতটা মানে জনসাধারণের জন্য দরকার এখনো অতটাই ওপেনিং করেছে। হয়তো যেদিন এই ইস্কন মন্দিরটি প্রতিষ্ঠা হবে সেই দিনে সবার জন্য এই মন্দিরটি একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রবেশ করতে দেওয়া হবে, এবং পুরো মন্দির চত্বর জুড়ে সবাই তোমরা মন্দিরের সমস্তটা উপভোগ করতে পারবে। মন্দিরে সবার জন্য আলাদা আলাদা সমস্ত কিছু করা হয়েছে, দেখতেই পাচ্ছ এত ভালো সুবিধা করা হয়েছে, এত ভালো লাইটিং, চারিদিকে পুরো দেওয়ালে ওয়াল পেন্টিং, দেখো প্রভুপাদের ছবি, শ্রী প্রভুপাদ থেকে শুরু করে যা যা আছে সমস্ত শ্লোক, কৃষ্ণের সমস্ত কিছু এখানে বর্ণনা রয়েছে। তো আর দেরি না করে অবশ্যই চলে যান, একবার মায়াপুর ঘুরে আসুন। তাই বলবো বন্ধুরা, দেরি না করে ঝটপট করে রেডি হয়ে চলে যান ঘুরতে মায়াপুরের উদ্দেশ্যে।
বন্ধুরা, মায়াপুরের ভেতরের মতো বাইরেটাও অনেক। সবশেষে তোমাদেরকে শ্রীকৃষ্ণের দর্শন করালাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখবেন। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আসি। হরে কৃষ্ণ, রাধে রাধে।